হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আর সামনে হাটে গিয়েছিলাম আমি ডলার মামার সেই ভাইরাল কালাভুনা খেতে। আর আজকে চলে আসলাম সেই জায়গায়, কিন্তু তার কাছে না, সেই সিরাজ মামার কাছে কালাভুনা খেতে। তো দেখা যাক আজকে সিরাজ মামা জিতে না আমার ডলার মামা জিতে সাথে দিক থেকে। তো দেখতে পাচ্ছেন, ফার্স্টে আমি দেখাই কয়টুকু আমাকে গোস্ত দিয়েছে। 1 2 3 4, এই যে 5 টুকরা দিয়েছে। আর যাই হোক সাথে একটি পেঁয়াজ, মরিচ এবং লেবু আছে। তো যাই হোক আগে একটু লেবু চিপে নিই। তো এখন হালকা গ্যাভেটি দিয়ে আমি একটু খেয়ে দেখি যে কেমন লাগে। তো বিসমিল্লাহ। তো আমি যে ডলার মামার যে কালাভুনাটা খেয়েছিলাম, ঠিক তার একই সেম টু অ্যাভারেজ আমার কাছে আহামরি কিছু লাগতেছে না। তো আমি মাংসটা একটু দেখাই কেমন। এই যে, তো তেমন শক্ত একটা না, আছে মোটামুটি। এই যে দেখতে পাচ্ছেন। তো দেখা যাক মাংস টুকরা নিয়ে কী করে কেমন লাগে। আমি যে ডলার মামার কালাভুনাটা খেয়েছিলাম, তো ঠিক সেম অ্যাভারেজ এই সিরাজ মামার কালাভুনাটাও অ্যাভারেজ, আহামরি কিছু না। আসলে আমরা হুজুগে বাঙালি মানুষ, মানে মনে হয় যে ভাইরাল হলে যে কী হয়ে গিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে আহামরি কিছুই না। তো 10-এর মধ্যে যদি দেওয়া যায় আউট অফ, অর্থাৎ 10-এর আমি 5 দেবো। তো সবাইকে বলবো যে কিছু খাওয়ার আগে অবশ্যই আপনারা ভেবে চিন্তে খাবেন। এবং আমাকে যেটা মনে হয়েছে আমি আসলে কমেন্ট করে আপনাকে জানাইছি, আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আসলে আপনার কার কার এরকম কালাভুনা খেতে ইচ্ছুক। তারা অবশ্যই চলে আসবেন ডলার মামা বা সিরাজ মামার কালাভুনা দোকানে। সো আল্লাহ হাফিজ।